আমি আপনাদেরকে দুটো মজার রান্না শেখাবো যা আমারই ভাইয়ের এবং বোনের তৈরি। একটা হচ্ছে আপুর স্যুপ আর আরেকটা হচ্ছে ভাইয়ার চিংড়ির কাটলেট। এখন রান্না করতে যাচ্ছি আপুর স্যুপ। আপুর স্যুপ রান্না করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটার উপকরণগুলো। আপুর স্যুপ তৈরি করতে আমাদের যা যা লাগবে: সসেজ কুচি 4টি, চিকেন বল কুচি 12টি, অ্যাপস্টিক কুচি 4টি, চিংড়ি আধা কাপ, গাজর কুচি 1 কাপ, পেঁপে কুচি 1 কাপ, বেবিকর্ন 1 কাপ, পেঁয়াজ কলি কুচি 1 কাপ, চিকেন কর্ন স্যুপ 2 প্যাকেট, গুঁড়া দুধ 1 কাপের 4 ভাগের 1 ভাগ, চিকেন বুলিয়ন পাউডার 2 টেবিল চামচ, চিলি সস 3 টেবিল চামচ, অরিগ্যান 1 টেবিল চামচ এবং সেসিমি অয়েল 1 টেবিল চামচ। দেখলেন তো আপুর স্যুপ রান্না করতে কী লাগে। খুবই সহজ ব্যাপার। আমি এখন প্রথমে চুলা ধরানোর আগে 5 কাপ পানি এবং তার মধ্যে 2 প্যাকেট ইনস্ট্যান্ট চিকেন কর্ন স্যুপ। আজকাল কিন্তু বাজারে অহরহ বিভিন্ন কোম্পানির তৈরি চিকেন কর্ন স্যুপ পাওয়া যায়। তো স্যুপটাকে থিকেন করার জন্য এই চিকেন কর্ন স্যুপটা ব্যবহার হবে। সেটা আমি জাল দেওয়ার আগে প্রথমে whisk করে ভালো করে পানিটাতে মিশিয়ে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি সসেজ, ক্র্যাবস্টিক হচ্ছে আজকাল, এতে কিন্তু কোনো কাঁকড়ার মাংস থাকে না, আর্টিফিশিয়াল ক্র্যাবস্টিক বলে। এতে স্টার্চি কিছু জিনিস দিয়ে ক্র্যাব ফ্লেভারটা দেওয়া হয় এবং সেটা কিছুটা সসেজের মতন কুচি কুচি করে কেটে নেওয়া যায়, বেশ কালারফুল হয় দেখতে। আর এটা হচ্ছে সসেজ। আজকাল বিভিন্ন কোম্পানির সসেজ পাওয়া যাচ্ছে এবং বাচ্চাদের জন্য খুব সহজলভ্য এগুলো জিনিস আমরা হাতের কাছেই পেয়ে থাকি। এছাড়া নিয়েছি চিকেন বল, ছোট ছোট চিকেন বল যেগুলো কুচি কুচি করে কেটে নেওয়া যায়। এটা একটা বেশ প্রোটিন সমৃদ্ধ স্যুপ এবং এটা আপনার অবশ্যই ইউরিক অ্যাসিডের পেশেন্টদের বেশি খাওয়া উচিত হবে না। এটা বাড়ন্ত বাচ্চাদের জন্য খুবই ভালো উপাদেয় একটা স্যুপ। আমরা একটু অপেক্ষা করব আমাদের স্যুপটা বলক আসার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্যুপে বলক চলে এসছে। এখন আমি দেব চিংড়ি মাছ, যেটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। চিংড়ি মাছটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। গাজর এবং পেঁপে একটু ভাপ দিয়ে পানি ফেলে দিলে সবজির যে বোটকা একটা গন্ধ থাকে সেটা চলে যায়। আপনি ভিটামিনগুলো যদি রাখতে চান তাহলে এটা পানি সহ যে স্যুপের মধ্যে ফুটিয়ে নিতে পারেন। আমি এখানে দিচ্ছি পেঁপে সেদ্ধ এবং গাজর। এরপরে আমি দেব ক্র্যাব স্টিক্স, সসেজ কুচি, বেবি কর্ন কুচি কুচি করে রেখেছি এবং চিকেন বল। আপনি চাইলে এটাকে আরও লিকুইফাই করে নিতে পারেন, পরিমাণে বাড়িয়ে নিতে পারেন, অথবা এর ভেতরে যে জিনিসগুলো আমি দিয়েছি সেটা কম বেশি করতে পারেন। এবারে আমি দেব দুধ, গুঁড়ো দুধ একটু 1/4 কাপ। সেটা আমি একটু whisk করলেই মিশে যাবে, অথবা আপনি চাইলে একটু গুলিয়েও দিয়ে দিতে পারেন। এইবার এতে যেই জিনিসটা যোগ করব সেটা হচ্ছে চিকেন বুলিয়ন পাউডার বা চিকেন স্টক পাউডার বলতে পারেন। এটা টেস্ট এনহ্যান্সার, অর্থাৎ স্বাদ বর্ধক। আপনি যদি নর্মাল কোনো সিম্পল হেলদি স্যুপ রান্না করতে চান, পানির মধ্যে কিছু ভেজিটেবল দিয়ে দিলেন, প্রোটিন নাই বা দিলেন, সামান্য একটু স্টক পাউডার দিয়ে দিলে কিন্তু অসাধারণ সেই স্যুপের যে বোর্ডামটা, আপনার যে দুঃখটা স্যুপ খাওয়ার ঘুচে যাবে। এবারে আমি দেব অরিগ্যানো, সামান্য একটু অরিগ্যানো এবং স্প্রিং অনিয়ন্স পর্যাপ্ত পরিমাণে। এবারে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য দেব চিলি সস। এখানে আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু কোনো লবণ দিইনি, কারণ স্যুপ পাউডার এবং
গুঁড়ো দুধ দেওয়ার ফলে এবং তার সাথে আমি টেস্ট এনহ্যান্সার যেটা আমি স্টক পাউডার ব্যবহার করেছি সেটা দেওয়ার ফলেও কিন্তু প্রচুর লবণ এতে পড়েছে, কাজে আমার আলগা লবণ দেওয়ার প্রয়োজন নেই। সেই সাথে আপনার সসেজ, ক্র্যাব স্টিক বা চিকেন বল সব কিছুর মধ্যেই কিন্তু অলরেডি লবণ দেওয়াই আছে, কাজে এক্সট্রা লবণ আপনাকে দিতে হবে না। এবারে আমরা ফিনিশিং দেব সেসেমি অয়েল। আমি চুলো অফ করে দিচ্ছি, কারণ সেসেমি অয়েল জিনিসটা এমন, সেটা রান্না শেষ হওয়ার পর্যায়ে জাস্ট উপর দিয়ে একটু ড্রিজল করে দেয়া, তাতে তার পুরো ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে। হয়ে গেল আমার স্যুপ রান্না, এখন পরিবেশনের পালা। একজন কর্মজীবী মহিলা দিনের শেষে কাজ সেরে বাড়িতে যদি এই জিনিসগুলোর জোগাড় রাখতে পারেন, তবে এই রকম স্বাদের একটা অসাধারণ স্যুপ একেবারে বাটি চামচ সহ এত কম সময়ের মধ্যে রেডি। ভাবতে পারছেন? আপনাদের সবার সুবিধার জন্য চলুন আরেকবার দেখে আসি এটার প্রণালীটা। প্রথমে একটি পাত্রে পানি নিয়ে এর মধ্যে চিকেন কর্ন স্যুপ পাউডার দিয়ে ভালো করে হুইস্ক করে নিয়ে জাল দিন। স্যুপে বলক চলে আসলে এর মধ্যে একে একে চিংড়ি, ভাপানো গাজর ও পেঁপে কুচি, ক্র্যাব স্টিক, সসেজ, বেবি কর্ন এবং চিকেন বল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিন। কিছুক্ষণ পর এর মধ্যে একে একে গুঁড়া দুধ, চিকেন স্টক পাউডার, অরিগ্যানো, পেঁয়াজ কলি ও চিলি সস দিয়ে ভালো করে নাড়তে থাকুন। সব শেষে স্যুপের মধ্যে সেসেমি অয়েল মিশিয়ে পাত্রে ঢেলে পরিবেশন করুন মজাদার আপুর স্যুপ।